স্যার, একটু আপনার মালিককে ডাকবেন। যাও যাও চলে যাও, তাও এখন হবে না, এখন আমার স্যার অফিসে নেই। স্যার, একটু ডাক দেন স্যার, আমি আর ছোট্টকালের বন্ধু স্যার, একসাথে পড়াশোনা করছি, একটু ডাক দিয়ে। এই যেন আসছে আপনার সাথে দেখা করার জন্য। কে আসছে? এ কে রে তুই? ছোট রাস্তাঘাটে গেটের সামনে কি করিস তুই? স্যার, আমাকে চেনেন না? আপনার ছোট ভাইয়ের আমি ছোট্টকালের বন্ধু স্যার, একটু ডাকেন না। বাসা তো নাইমের, কিন্তু কে তুই? তুই আমার ছোট ভাইয়ের নাম ধরে রাখছিস কেন? কে তুই? স্যার, আমি আর বাল্যকালের বন্ধু। এই বাল্যকালের বন্ধু মানে? আমি তো নাইমের সাথে কখনো দেখলাম না, তো কেমনে বন্ধু হইলো? ছোটবেলার বন্ধু কেমনে হইলো? স্যার, আমি এখানে বসে আছি, আপনি একটু আমার বন্ধুকে ডাক দেন। আচ্ছা তুই এখানে বস, আমি নাইমে ডাকছি, এখানে বস। কখন দেখ তো কে এটা? আরে বন্ধু তুই? বন্ধু? আরে বন্ধু তুই কি মনে করে আসলি? বন্ধু, আর বলিস না, আমাদের গ্রামের তো যতটুকু জমি ছিল সব ভেঙে নিয়ে গেছে নদী। আর বাড়ির যে ভিটেটুকু ছিল, বাবার প্যারালাইজড হয়ে ওই ভিটেটুকু বন্ধক রেখে তার চিকিৎসা করছি। কি তোদের সব জমি নদীতে ভেঙে চলে গেছে? এখন তাহলে আমি তোর জন্য কি করতে পারি? আইসি কি জন্য? আমার হলো একটা কাজের দরকার, কারণ যে বাবার যে সব সম্বলটুকু আছে, ভিটেটুকু, ওটা তো বন্ধকে রাখছি। এ সময় মতো টাকাটা না দিতে পারলে ওটুকু আমার চলে যাবে। আমার তো মা আছে, বাবা তো মারাই গেছে, মাকে নিয়ে তো থাকতে হবে ওই ভিটেটুকুতে। তাই আইছিলাম, তুই যদি আমাকে একটু কাজ দিতি আমার পক্ষে ভালো হতো। বেশি না, 1.5 লাখ টাকা হলে আমি ভিটেটুকু খুলতে পারতাম বন্ধকে রাখতে। আরে তুই চুপ থাক, তোর মাথায় এই বুদ্ধি আসলো আমি? তুই এরকম করে বলতেছিস কেন বন্ধু? শহরে এসে তুইও অন্য মানুষদের মতো হয়ে গেলি। আরে শহরে এসে একটু বদলাতে হয়। ভাইয়া তোমার অ্যাকাউন্ট থেকে ওরে 1.5 লাখ টাকা দিও তো। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। বন্ধু তো সে যে শহরে এসেও গ্রামের বন্ধুকে ভুলে যায় না।